বলছে তোমার মা আমাকে বলে গিয়েছে আমার গর্ভের সন্তান মুহাম্মদ এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা এক মহামানব। সুবহানাল্লাহ পড়ে। তো চাচা মা আপনাকে কি বলেছে আমাকে বলেন তো চাচা, কি বলেছে আপনাকে মা? বলছে মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলে, একটা মা যখন প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, 10 মাস 10 দিন তার পেটে এত ব্যথা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয় যে মা পেটের ব্যথার যন্ত্রণায় ভাত খেতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। বাট মুহাম্মদ, তুমি তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, তোমার মা একটা দিনের জন্য পেটে কোনো ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? চাচা আর কি শুনেছেন আমাকে বলেন। মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি আনতে এসেছে। কুয়া পানি আনতে কুয়ার থেকে 2টা জিনিস লাগে, এক হচ্ছে রশি, আর এক নাম্বার কি বলেন দেখি? বালতি। রশি আর বালতি। যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বালতিও নিয়ে আসছে, রশিও নিয়ে আসছে। বাট সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশির কোনো প্রয়োজন হয় নাই, কুয়ার পানি নিচের থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। চাচা আপনি আর কি শুনেছেন আমাকে বলবেন চাচা? আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাস্তায় হাঁটতে বের হয়েছে, আকাশে প্রচণ্ড রোদ, প্রখর পরিমাণে রোদের তাপ, মগজগুলো টকবক করে মানুষের ফুটছে রোদের তাপের যন্ত্রণায়। বাট তুমি তোমার মায়ের গর্ভে যখন আছো, তোমার মা যখন বাহিরে বের হয়েছে, সমস্ত রোদ দূর হয়ে একটা ছায়া এসে, একটা মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা, মুরব্বীরা যারা এসেছেন দেখেন তো আমার কথা মেলে কিনা। এই গ্রামটার নাম কি একটু বলবেন? গ্রামটার নাম? আচ্ছা, এই গ্রামে যারা এসেছেন, গ্রামের ভাইরা, আমি নিজেও গ্রামের ছেলে, আমি তো প্রাউডলি বলতে পারি গ্রামের ছেলেরা একদিন ইতিহাস করে দেখায়। অনেকে আমার দিকে আঙ্গুল তুলে যায়, আরে মধ্যবিত্ত পরিবারের ছেলে, গরিব ঘরের ছেলে, আরে সে পারবে না, আরে ওকে দিয়ে হবে না। বেটা, পুরো বিশ্বে যা নাম অর্জন করেছে তার মধ্যে 90% মানুষ ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চেনেন না আজকেই চিনলেন? আগের থেকে চিনেন আপনারা আমাকে। আপনারা যারা আমার ওয়াচ কখনো শুনেছেন, এটা হতে পারে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে, যেখানেই হোক, আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আমার একটা লজিক আছে এর পেছনে। কেন বলি আমি? আপনি আমাদেরকে ডাল ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাদেরকে জাস্ট একটা গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, মরিচ দিবেন, আমি তাও খাবো। আমি পান্তা ভাত খাইতে পারি, মরিচ দিয়ে ভাত খাইতে পারি, আলু ভাজি দিয়ে ভাত খাইতে পারি, গোস্ত দিয়েও খাইতে পারি, আমি চাইলে দিনে 2 বেলা না খেয়েও থাকতে পারি। আপনি আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি চাইলে আরাম করতে পারি, আবার আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি। আমরা গ্রামের ছেলে, আমরা ইতিহাস করতে পারি, ঠিক কিনা বলেন? এই পয়েন্টটা আসলো গ্রাম থেকে। দেখবেন যে গ্রামে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, জাস্ট আ নিউ ব্রন বেবি, একদম নবজাতক শিশু, মুরব্বীরা এটা আমার কথা ভালো বুঝবেন। আমার মায়েরা কোন দিকে আছে? মায়েরা পেছনে আছে, ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে? সাউন্ড যাচ্ছে তো না? আমার মায়েরা ভালো বুঝবেন। দেখবেন বাচ্চা যে ঘরে জন্মগ্রহণ করে, দেখবেন যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে, ডেলিভারি হওয়ার পরে পুরো ঘরটা বাচ্চা জন্ম নেওয়ার জন্য দুর্গন্ধ হয়ে যায়। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, যেই ঘরে বাচ্চার ডেলিভারি হয়। মুহাম্মদ, তোমার মা আমাকে বলেছে মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গেছে। আমার নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সেই দিন একটা মাহফিলে বলেছিলাম যে সাইদি হুজুর জীবনে যত ওয়াজ করেছেন, এই যে আমার সামনে কোরআন, কোরআন দিয়ে কসম করা যায় না, কসম করতে হয় আল্লাহর নামে। আমি আল্লাহর নামে কসম করে বললাম, আমি সাইদি হুজুরের একজন নগণ্য ক্ষুদ্র একজন সাধারণ ভক্ত। আমি তার কত ওয়াজ যে শুনেছি এটা আমি গুণে বলতে পারবো না, গুণা যাবে না, এত ওয়াজ শুনেছি। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমার ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার যেই চিন্তা সেটা, আমি যত ওয়াজ শুনেছি ওনার জীবনের সবচেয়ে সেরা ওয়াজ উনি এই বগুড়ার মাটিতে করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। মনে করবেন আসিফ হুজুর মানে বানায় বললাম না, সার্চ করবেন, আপনি জাস্ট লিখবেন বগুড়ায় সাইদি হুজুরের ঐতিহাসিক মাহফিল, আরে ওয়াজ শুনবেন, মনে হবে যে এটা জাস্ট ওয়াজ নয়, মনে হবে একটা মানুষ জাস্ট মণিমুক্তা দিয়ে মানুষগুলোকে ভরপুর করে দিচ্ছে। ঠিক কিনা বলে? আরে কি ভাষা রে ভাই, আল্লাহ। এই যে মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদের জানের টুকরা হচ্ছে সাইদি হুজুর। এবং শুধু মুরব্বীরা নয়, মা, বোন, দাদা, দাদি, নানা, নানি, যুবক, বাচ্চা, শিশু, প্রত্যেকটা মানুষ তাফসীর বলতে বাংলাদেশে সাইদি হুজুরের নামটা প্রথমে উচ্চারণ করতে বাধ্য হবে। সেদিন বাসায় বসেছিলাম, মাঝে মাঝে ওয়াচ করে গেলে তো একটু বিরক্ত লাগে, একটু টায়ার্ড ফিল হয়, তো মাঝে মাঝে ইউটিউবে ঢুকি। টু বি অনেস্ট, আমি ইউটিউব চালাই ওয়াচ শুনি কাজের জন্য। ইটস নট লাইক আই ওয়েস্ট মাই টাইম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এগুলোতে খুবই কম যাই, টাইম ওয়েস্ট খুব ট্রাই করি বাঁচার জন্য। তো জাস্ট ইউটিউবে ঢুকলাম, ঢুকে আমার সামনে একটা ওয়াজ আসছে। ওয়াজটা হচ্ছে 15 বছর আগের ওয়াজ। আচ্ছা, এখন কত সাল? 2025 সাল, তাই না স্যার? 25 সাল। আচ্ছা, 15 বছর আগে কত সাল ছিল? 2010 সাল। 15 বছর আগের ওয়াজ শুনছি সাইদি হুজুরের, কিন্তু ভাষা, আচার, আচরণ, শব্দচয়ন, তার গ্রামার, তার বাক্যগত যোগ্যতা, তার শব্দগত যোগ্যতা, তার যে শব্দচয়ন, আমার মনে হচ্ছে এই মানুষটা পুরো 2025 সালের স্মার্ট যুবকদেরকে সামনে রেখে একদম যুগ অনুযায়ী বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার। ওয়াজটা কি ছিল? নবীজির ইন্তেকালের সময় নবীজির কি হয়েছিল। এই ওয়াজ যেই মুরব্বী এবং যুবকরা শুনেছে, চোখের পানি কেউ আটকাইতে পারে নাই। উনি বলেছিলেন নবীর ইন্তেকাল যেদিন হবে, ঠিক ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে। হাদিসে আসছে নবীর এত জ্বর আসছে যে জ্বরের যন্ত্রণায় নবীজির এই চামড়াগুলো লাল হয়ে গেছে, নবীজির গালটা লাল হয়ে গেছে। হাদিস এটাও আসছে নবী জ্বরের যন্ত্রণায় একবার ডান কাত হচ্ছেন আর একবার বাম কাত হচ্ছেন। সমস্ত সাহাবা একরাম নবীর চেহারা দেখে, নবীর অসুস্থতা দেখে কারো চোখে পানি ধরে রাখতে পারছে না। সব সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করছে। সবচেয়ে বেশি যে কান্না করছে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি চোখ খুললেন, দেখলেন যে ফাতেমা দাঁড়িয়ে আছে, ফাতেমার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে। আসলে কি জানেন, যারা বাবা এসেছেন, বাবারা সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজি বলছে, ফাতেমা, আম্মা এইদিকে আসো, আম্মা এইদিকে আসো, এদিকে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে নবীর কাছে এসেছেন। নবীজি বলছে, ফাতেমা তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা জাস্ট নবীর মুখের কাছে নিয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফাতেমা চোখের পানি বন্ধ করো, তোমার কান্না আমার সহ্য হয় না। ফাতেমা, আমি তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিয়ে যাই, আমার বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। একটু খেয়াল করুন, আমার এই চেহারার এতটুকু অংশ, আমি একটা এক্সপ্রেশন, একটা অনুভূতি, একটা অ্যাক্ট
অ্যাক্টিং করে দেখাবো যেটা ফাতেমার চেহারার ধরন ছিল, জাস্ট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য যে হাদিসের সারমর্মটা কি, মর্মার্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। ফাতেমা কাঁদছেন, নবীর মুখের কাছে কানটা রাখা, পুরো মুখটা বিষণ্ণতায় ভরা। আর আয়েশা দূর থেকে দেখছেন যে ফাতেমা নবীর মুখের কাছে কান দিয়ে আছে, আর নবীজি মুখে মুখে কি যেন ফাতেমাকে বলতেছে। ফাতেমার চোখ টলটল করছে অশ্রুর দিয়ে। নবীজি কি যেন বললেন, ফাতেমার পুরো চেহারাটা হাসি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। ফাতেমা চুপ করে হেঁটে বের হয়ে যাচ্ছে। আয়েশা বলছে, ফাতেমা ফাতেমা থামো থামো থামো, একটু থামো থামো, কি হয়েছে, কি বলবেন বলেন। আয়েশা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আল্লাহর হাবিব তোমার কানে কি বললেন? তুমি তো কান্না করছিলে পাগলের মতো, তোমার কান্না হাসিতে পরিবর্তন হয়ে গেল কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আয়েশা, আজকে আল্লাহর হাবিব আমাকে সুসংবাদ দিয়েছেন যে ওনার বিদায় নেওয়ার পরে সবার প্রথমেই সবচেয়ে আগে সাক্ষাৎ আমি ফাতেমার সঙ্গে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ফজর নামাজের পর যখন হয়ে গেল, জিবরাইল আসছে। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেই নাই নবী, এই সালামটা আল্লাহ নিজেই আপনার কাছে পাঠিয়েছে। আপনার সুবহানাল্লাহ না বললে তো আমি ভালোভাবে ওয়াজটা করতে পারছি না। বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। এই যে একটা প্রাসাদের মালিক হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এক ঘরের মালিক, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে একজন। তিনি কে? জিবরাইল বলছে, নবী হে, আপনি কেমন আছেন? কেমন আছেন নবী আপনি? নবীর গায়ে এত জ্বর, নবীজি উঠতে পারছেন না। আর নবী বলছে, জিবরাইল, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা নবী, আপনার কাছে একটা অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে বলবো। বলো জিবরাইল, কি বলতে চাও? জিবরাইল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি জিবরাইল একা আপনার কাছে আসি নাই, একজন ফেরেশতা আমার সঙ্গে আসছে, বাহিরে দাঁড়িয়ে আছে। যদি আপনি পারমিশন দেন তবে নিয়ে আসবো, না হয় নিয়ে আসবো না। আরে নিয়ে আসো, কে সেই মেহমান, নিয়ে আসো আমার কাছে। জিবরাইল বলছে, মেহমানের নাম হচ্ছে ইসমুহু মালাকুল মত, নিয়ে আসো যাও। এবার দেখেন মালাকুল মত নবীর কাছে কি করছে। এটাই আমার হাদিসের মূল মেসেজ।